শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে ছাগলকে খেতে দিছি। আজ আর উঠান ঝাড়ু দেইনি, দেরি হয়ে গেছে উঠতে। তারপরে এই যে আমার কোয়েল পাখিকে খেতে দিতে আসলাম। আর কোয়েল পাখি অনেকগুলো ডিম পেড়েছে, অনেক ডিম পাড়ছে কোয়েল পাখি। আর এই যে এদেরকে খেতে দিচ্ছে, এই যে ওরা তো খাবার জন্য খুব উতালা শুরু করে দিয়েছে। 8টা বাজে, এখন অনেক দেরি হয়ে গেছে। প্রতিদিন আমি খেতে দেই হলো সকাল 7টার সময়। আজ 8টা বেজে গেছে, এই জন্য ওরা খাওয়ার জন্য খুব চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে। আর এই ডিমগুলো একদিনে পারিনি, আমি 2-3 দিন পর পর ডিম তুলি, সেই জন্য এতগুলো হয়েছে। 3 দিনের ডিম। আজ আমি এই ডিমগুলো তুলে ফেলবো, এখন না, পরে তুলবো। আর এই ডিমগুলো সেদ্ধ করে রান্না করি, খাই, অনেক ভালো লাগে। আমার কাছে বেশি সেদ্ধটাই ভালো লাগে। আর ছোট ছোট ডিম তো আমার মেয়ে তো খায় আর অনেক হাসে যে এত ছোট ছোট ডিম আম্মু একসঙ্গে 2-3টা মুখে নিতে হয়। যে তো ভালো, 2-3টা একসঙ্গে মুখে নিয়ে খাবে। আর আমি সেদ্ধ করার সময় 15-20টা একসঙ্গে সেদ্ধ করি। আর এই তো আমার মেয়ে ঘুম থেকে এখনও ওঠেনি, ঘর এখনও গোছানো হয়নি। ওকে ডেকে তুলতেছি, ওটা অনেক দেরি হয়ে গেছে, 8টা বাজে। ও বলতেছে আমি আরেকটু পর উঠি। আর অনেক রাত ভরে জেগে আসিল, তো রাত 2টার সময় ঘুমাইছে। সবাই ছেলে পেলে মামাতো ভাই বোনরা এসছে, আনন্দ ফুর্তি করতেছে। আর এই যে আমি এখন ঘরের জানালাগুলো খুলে দেব, ঘরটা অন্ধকার হয়ে আছে। আর কি বলবো কষ্টের কথা, ইঁদুর মামা যা সর্বনাশ করেছে আমার। ইঁদুর মামাকে কি বলবো আর। ইঁদুর মামা আমার শোকেসের হার্ডবোর্ড কেটে, শোকেসের মধ্যে যা আছে সব টুকরা টুকরা করে কেটে ফেলছে। অনেক ক্ষতি করছে ইঁদুর। এই যে কি করেছে, কি সর্বনাশটাই করেছে আমার। এই যে ওখানে 2টা ছিদ্রি করেছে, 2 জায়গায় কেটেছে, কেটে আর ভিতরে ঢুকে ছোট ছোট যা আছে, কাপড়ের কিছু ছিল, কিছু জিনিসপত্র ছিল, ওগুলো খুব কেটে, কি বলবো আর, কি অবস্থা করছে। বাইরে থেকে জিনিসপত্র নিয়ে যায়, সব ভিতরে ঢুকে ওর মধ্যে বসে বসে আরামে খাইছে। আমার বিলিন্দারের তারটাও কেটে ফেলছে। আর এই তো আমার মায়ের স্পেশাল চাপড়ি, এই চাপড়িটা আমার আম্মা খুব সুন্দর করে বানায়, খেতে অনেক মজা লাগে, মচমচ করে খেতে। এতে সকালের নাস্তায় আজ আমরা এই চাপড়ি খাবো। এই তো মাঝে মাঝে আমরা রুটি না বানিয়ে এই চাপড়ি খাই, আমাদের কাছে চাপড়িটা অনেক ভালো লাগে, এই জন্য আমরা বেশি চাপড়ি বানাই। আর এই যে আপনাদের ভাইয়া গাছ থেকে পাতা পেড়ে নিয়ে এসে ছাগলকে খাওয়াচ্ছে। আজ এই পর্যন্ত, এই টাটা।